আজকে সূরাতুল হুজুরাতের আয়াত 11 থেকে সূরার শেষ পর্যন্ত তাফসীর হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন। সূরা আল হুজুরাতের মধ্যে আমাদের জীবন যাপনের জন্য কিছু শিষ্টাচার শিখিয়েছেন। আমাদের স্বভাব আমরা দোষারোপ করি, ও এটা তো আমার জন্য না ওর জন্য হয়েছে, এই কাজটা তো আমি করি না ও করেছে। এই দোষারোপ করাটা তোমাদের অন্তরের মধ্যে ঈমান প্রবেশ করে নাই। ভয়ঙ্কর কথা। এটা হচ্ছে সুম্মালাম ইয়ারতাবু, কোনো সন্দেহ নাই ব্যাপারে, কোনো প্রশ্ন নাই, কোনো কোয়েশ্চেন নাই। ঈমান এবং ইসলামের জন্য সবসময় শুকরিয়া আদায় করা, সবসময় বলা লাকাল হামলিল ঈমান ওয়া লাকাল হামলিল ইসলাম। আল্লাহ তোমার প্রশংসা করছি, তুমি যে ঈমানে দান করছো। এই যে কোরআন ক্লাসে আসা, কোরআন ক্লাসে সাহায্য করা। সূরাতুল হুজুরাতের প্রথম 10টি আয়াতের তাফসীর করেছিলেন গত মাসে। ইনশাআল্লাহ আজকে সূরাতুল হুজুরাতের আয়াত 11 থেকে সূরার শেষ পর্যন্ত তাফসীর হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ শুকরিয়া আদায় করছি যে আমরা মাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সূরা আল হুজুরাতের আলোচনার দ্বিতীয় পর্ব ইনশাআল্লাহ আমরা শুরু করব। আজকের সবার সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, সুধীবৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা সূরা আল হুজুরাতের 10টি আয়াত ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। আজকে 11 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر أو أنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلتكم من أعمالكم شيئا إن الله غفور رحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله
وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين إن الله يعلم غيب السماوات والأرض والله بصير بما تعملون صدق الله العظيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হুজরাতের মধ্যে আমাদেরকে আমাদের জীবন যাপনের জন্য কিছু শিষ্টাচার শিখিয়েছেন, আমাদেরকে কিছু পথ নির্দেশিকা দিয়েছেন, যে নির্দেশিকাগুলো পালনের মাধ্যমে আমরা দুনিয়াতে পরস্পর সৌহার্দ্যপূর্ণভাবে আমরা বাঁচতে পারবো, আমাদের একটা সুন্দর পরিবার হবে, একটা সুন্দর সমাজ হবে, একটা সুন্দর রাষ্ট্র হবে। সে সাথে আমরা আখেরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক প্রশ্নের সম্মুখীন হওয়া থেকে আমরা রক্ষা পাব। আমাদের স্বাভাবিক জীবনে আমরা এমন কিছু কাজ আছে যেগুলোকে আমরা গুনাহ মনে করি না, আমরা এই চর্চাগুলো আমরা রীতিমতো করি, যে চর্চাগুলোর ব্যাপারে আমরা ইতিপূর্বে কিছু আলোচনা করেছি। আজকে ওই ধরনের কিছু চর্চা যেগুলো আমরা সাধারণে আমরা করে থাকি, কিন্তু এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অতি নিন্দনীয়, এবং কোনো কোনো চর্চা কবিরা গুনাহ, এবং কোনো কোনো চর্চার কারণে আমাদেরকে তওবা করতে হবে। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমিন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। হে ঈমানদার বান্দাগণ, তোমরা এক কওম অন্য কওমকে, এক ব্যক্তি অন্য ব্যক্তিকে উপহাস করবে না, ঠাট্টা বিদ্রূপ করবে না। ঠাট্টা বিদ্রূপ আমাদের সমাজে আমরা এটাকে অতি সহজ এবং সাধারণ বিষয় মনে করি। এই বিদ্রূপটা হচ্ছে কারো প্রতি কাউকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিদ্রূপ। হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে কাউকে কোনো বিদ্রূপ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করছেন। কি জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আসা ইয়াকুনু খায়রাম মিনহুম। তুমি যাকে বিদ্রূপ করছো, যাকে তুমি তোমার চেয়ে ছোট মনে করছো, যাকে অত্যন্ত হেয় প্রতিপন্ন মনে করছো তুমি, আসা ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে সে তোমার চেয়ে উত্তম। কারণ উত্তম কোনো ব্যক্তি উত্তম কি উত্তম নয় সেটা নির্ভর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কে উত্তম। তা আমরা অনেক ক্ষেত্রে নিজে মনে করে থাকি যে ও লোকটি অধম, আমি উত্তম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদেরকে বলছেন যে তোমরা উপহাস করবে না কোনো ব্যক্তিকে, যাকে তুমি উপহাস করছো হতে পারে সেই ব্যক্তি তোমার চেয়ে উত্তম ব্যক্তি। ওয়ালা নিসাউম মিন নিসা, একজন মহিলা যাতে আরেকজন মহিলাকে ঠাট্টা বিদ্রূপ না করে, এই কাজটা আমরা একেবারে সাধারণ মনে করে রীতিমতো করে থাকি। আল্লাহ বলছেন কি, আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন, যেই নারীটাকে আরেকজন নারী, যেই মহিলাটাকে আরেকজন মহিলা ঠাট্টা করছে, বলছেন আল্লাহ বলছেন যে তুমি যাকে ঠাট্টা করছো হতে পারে তুমি যাকে ঠাট্টা করছো সে তোমার চেয়ে উত্তম। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু ওয়ালা তানাবাজু বিল আলকাব ওয়ালা তালমিজু আনফুসাকুম। আমাদের এটা অতি স্বাভাবিক একটা আমাদের স্বভাব, আমরা দোষারোপ করি, ও এটা তো আমার জন্য না ওর জন্য হয়েছে, এই কাজটা তো আমি করি না ও করেছে। এই দোষারোপ করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিন্দনীয়। এই জন্য তিনি নিষেধ করছেন, ওয়ালা তানাবাজু আনফুসাকুম, তোমরা পরস্পরকে দোষারোপ করবে না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, এবং তোমরা কাউকে লকব দিয়ে ডাকবে না।
এটা তো আমরা আমাদের সমাজে প্রচলিত, আমাদের কাউকে পছন্দ না হলে তার সাথে একটা নাম জুড়ে গিয়ে আমরা ওই নামটা দিয়ে বলি ও অমুক ওই এরকম লোক, অথবা একটা নাম তার সাথে আমরা রাখি যেই নামটা অতি সহজে আমাদের মধ্যে আমরা চিনতে পারি, অথচ এই ধরনের নাম দিয়ে, খারাপ নাম দিয়ে ডাকাটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত অপছন্দনীয়। কি বলছেন আল্লাহ? বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। আল্লাহ প্রথম সম্বোধন করছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, অ্যাড্রেস করছেন ইমানদারদেরকে, যাদের ইমান আছে তোমরা গুরুত্ব দিয়ে আল্লাহর কথাটা শুনো। এবার তিনি কি বলছেন? বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। ইমান আনার পরে কাউকে কোনো খেতাব দিয়ে, কাউকে কোনো নিকৃষ্ট নাম দিয়ে ডাকাটা আল্লাহর নিকট অত্যন্ত অপছন্দনীয়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একজন অন্যজনকে দোষারোপ না করার জন্য, একজন অন্যজনের প্রতি নিন্দা বা বিদ্রুপ না করার জন্য, এবং তিনি বলছেন খারাপ নামে না ডাকার জন্য। তিনটা নিষেধাজ্ঞা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জারি করছেন, এবং তিনি শেষ পর্যন্ত এই কাজটাকে উনি সবচেয়ে বেশি খারাপ বলছেন, যেটা হচ্ছে কোনো ব্যক্তিকে কোনো একটা নাম জুড়ে দিয়ে খারাপভাবে তাকে ডাকা। আর এই কাজগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটে কবিরা গুনাহ। কীভাবে বুঝলাম? কোরআন শরীফের যারা মুফাসসির, যারা কোরআন শরীফ থেকে মাসালা ইস্তেমবাত এবং ইস্তেখরাজ করেন, মাসালা বাইর করেন, তারা বলছেন যেখানে আল্লাহ তওবার কথা বলবেন সেখানে কবিরা গুনাহ। কারণ তওবা ব্যতীত কবিরা গুনাহ, তওবা ব্যতীত ক্ষমা হয় না। আমি যদি এরকম কোনো কাজ করে থাকি, আমাকে ওই কাজটা মনে এনে কাকে কাকে করছি আমাকে তওবা করতে হবে। আল্লাহ বলছেন কি? ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন। যারা এই কাজটা করেছে তারা যদি তওবা না করে, তারা আল্লাহর নিকটে জালিম হিসেবে সাব্যস্ত হবে, জুলুমকারী হিসেবে, অত্যাচারকারী হিসেবে আল্লাহর নিকটে সাব্যস্ত হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের তিনটি কাজ করার কারণে তিনি আমাদেরকে এই কাজগুলো থেকে বিরত হতে বললেন, অপছন্দ করলেন এবং তওবা করতে বললেন। আমরা ইনশাআল্লাহ, আমি ব্যক্তিগতভাবে, আমরা সবাই ইনশাআল্লাহ চেষ্টা করব এই ধরনের কোনো কাজ যাতে আমরা ভবিষ্যতে আর না করি। আমরা অতীতে করে থাকলে সেটা থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি। কোরআন শরীফ হচ্ছে আমাদের জীবনের দিক নির্দেশিকা। এই কিতাবের মধ্যে আমাদের ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্র জীবনের যাবতীয় বিষয় লিপিবদ্ধ আছে। আমরা যদি এই কিতাবটা খুলি, এই কিতাব থেকে পড়ি, আমাদের দুনিয়ার জীবন অত্যন্ত সহজ হবে এবং আখিরাতের জীবন আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে মুক্তি নিতে পারবো। এরপর আল্লাহ আমাদের কি অ্যাড্রেস করছেন? বারবার উনি ডেকে বলছেন। আগে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এবার তিনি আবার বলছেন গুরুত্ব দেওয়ার জন্য। একবার বলে তো তিনি বলতে পারতেন একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, কিন্তু উনি ওভাবে বলছেন না। আল্লাহ আবার অ্যাড্রেস করছেন, আবার মনোযোগ আকর্ষণ করছেন। কীভাবে বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, ইজতানিবু, তোমরা বেঁচে থাকো, নিজেকে রক্ষা করো, কাসীরাম মিনাজ-যন, অত্যাধিক সন্দেহ পোষণ করা থেকে। এই কাজটা আমাদের খুবই আছে। ও মনে হয় এই জন্য এটা হয়েছে, এটা মনে অমুকে বলছে, না হলে কে বললো, উনাকে কে কথাটা বলতে পারবে, এটা মনে উনি করছে, না হলে আর কে করবে। ও মানুষটা মনে হয় ভালো না, হইতে পারে খারাপ মানুষ মনে হয় উনি। এই যে একটা মানুষকে নিয়ে আমরা চর্চা করি, খারাপ চর্চা করি, এই চর্চাটা থেকে আল্লাহ বলছেন তোমরা বেঁচে থাকো। এই যে তানিবু, আল্লাহ একটা বিশেষ একটা শব্দ ব্যবহার করছেন। এই যে তানিবু, আমরা কিসে থেকে বেঁচে থাকতে চাই? আগুন থেকে বেঁচে থাকতে চাই। আমরা যদি কোনো উদাহরণ দিই, বেঁচে থাকার বিষয়টা আমরা বলি, এ খবরদার আগুন থেকে বেঁচে থাকো, সাপ থেকে বেঁচে থাকো, অর্থাৎ কোনো একটা ডেঞ্জারাস জিনিস থেকে আমরা বলি বেঁচে থাকার জন্য। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বললেন, হে আমার ইমানদার বান্দারা, তোমরা যারা ইমান আনছো, তোমরা বেঁচে থাকো। কাসীরাম মিনাজ-যন, সন্দেহ পোষণ করা থেকে, মানুষের প্রতি কুধারণা করা থেকে, খারাপ ধারণা করা থেকে। ইন্না বা'দায-যন্নি ইসমুন, অনেক ধারণা আমরা যেগুলো করে থাকি, বলছেন যে অনেকগুলো ধারণা হচ্ছে গুনাহ। আমি কিছুই বলি নাই কারো সম্পর্কে, আমার মনে ধারণা করছি, কোনো এক্সপ্রেস করি নাই, কাউকে বলি নাই, শুধু ধারণা করছি। আল্লাহ বলছেন যে এইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন গুনাহ।
কত বড় মারাত্মক বিষয়! উনি এই পাপটা করছেন এই মর্মে আমি ধারণা করছি, আল্লাহ বলছেন এটা গুনাহ। খারাপ ধারণা করা যাবে না, সবসময় ভালো ধারণা করতে হবে, যতক্ষণ না আমি দেখছি কোনো ব্যক্তি কোনো খারাপ কাজ করছে। এই জন্য আল্লাহ বলছেন কি, ইন্না বাদাল যান্নি ইসমুন, অনেকগুলো আমরা এরকম ধারণা করে থাকি যেগুলা গুনাহ। ওয়ালা তাজাসসু, আমাদেরকে জাসুসি করতে নিষেধ করছেন। এটা কি? কারো গোপনীয়তা অনুসন্ধান করা, কারো কোনো গোপন বিষয়ে অনুসন্ধান করা, এটা আল্লাহ বলছেন এটা করবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এই একটা জঘন্য কাজ আমরা সবসময় করে থাকি। সেই কাজটা নিয়ে আল্লাহ অ্যাড্রেস করছেন কি, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা পরস্পরের গীবত করবে না। এটা অত্যন্ত একটা ডেঞ্জারাস জিনিস, অত্যন্ত একটা খারাপ জিনিস। গীবতের ব্যাপারে আল্লাহ অনেকগুলো হাদিস এসছে, অনেকগুলো আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। এই কাজটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে নিষেধ করছেন। এটা হাদিসে অনেকগুলা হাদিস এসেছে। এই গীবতটা হচ্ছে জবান দরাজি করা, বিনা কারণে কারো পিছনে লেগে পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল মুসলিমে আফজাল, মুসলমানদের মধ্যে কোন ব্যক্তি উত্তম? ক্বালা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজের মুখ থেকে মুসলমানদেরকে এবং তার হাত থেকে রক্ষা করে, সালামতে রাখে। তো একজন উত্তম মুসলমান হতে হলে কাউকে মুখ দিয়ে কষ্ট দেওয়া যাবে না, আর মুখের এই কষ্টটা কিন্তু ওই ব্যক্তি দেখে না। গীবতটা এরকম একটা জিনিস যেটা অন্যে দেখে না, অন্যে শুনে না, তার পেছনে করা হয়। সে কখনো এটা হয়তো শুনবেও না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটা কাজ পরিহার করার জন্য ঈমানদারদেরকে বলছেন। যারা ঈমানের আমরা দাবি করি, আমাদেরকে এই কাজটা থেকে উনি বেঁচে থাকতে বললেন। আর এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কঠিন বিষয়ের সাথে উদাহরণ দিলেন। কি বলছেন? আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, বলতে এই যে গীবত করছো তোমরা, এটা হচ্ছে তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। তোমরা কি এটা পছন্দ করো? আল্লাহ বলছেন আইয়ুহিব্বুকুম, তোমরা কি এটা পছন্দ করো? আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া। ফাকারিহতুমু, আল্লাহ বলছেন এটা তোমরা খুবই অপছন্দ করো। এরপর তিনি বলছেন ওয়াত্তাকুল্লাহ। কেন এখানে ওয়াত্তাকুল্লাহ বললেন? কারণ এটা ওই ব্যক্তি দেখে না। যার আমি নিন্দা করছি তার পেছনে তিনি দেখেন না। কে দেখেন? শুধু আল্লাহ দেখেন। এই জন্য আল্লাহ বলছেন এখানে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে এই কাজটা করবে না। ওই ব্যক্তি দেখছে না, কিন্তু আল্লাহকে ভয় করে করবে না। ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, এখানে আবার আগের কথা একইভাবে আসছে যে তওবার যেখানে থাকবে সেটা হচ্ছে কবিরা গুনাহ। আর এই ধরনের কর্ম করলে তওবা করতে হবে। যেই জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, আল্লাহ তাআলা হচ্ছেন তওবা কবুলকারী এবং দয়ালু। আমরা যদি এটা করে থাকি, এখানে কয়টা বিষয় বলা হলো? জান, কারো ব্যাপারে কুধারণা করা, কারো তাজাসসু, গোপনীয় বিষয় তালাশ করে তার পিছনে গোপনীয়তা তালাশ করা, একজনকে বলা ওইটা করছে কিনা একটু দেখাও, ওইটা কি হয়েছে, এই ধরনের আলাপ আলোচনা করা বা তার পিছনে লাগা, এইটা আল্লাহ পছন্দ করছেন। এরপর কি? গীবত করা। এখানে আল্লাহ আবার এই এত তিনটা বিষয় আমাদেরকে সতর্ক করলেন, এবং এখানে তিনি আমাদেরকে তওবা করতে বললেন যে তোমরা গীবত যদি তোমরা করে থাকো, তোমরা তওবা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসসু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা যে সমাজে বসবাস করবে, ওই সমাজে তোমরা কীভাবে বসবাস করবে? ওয়ালা তাজাসসু, তোমরা একজনের গোপন বিষয় অনুসন্ধান করবে না। ওয়ালা তাহাসসু, তোমরা একজনে কানাঘুষা করবে, ওই কানাঘুষাও শুনবে না। কারো বিষয়ে, কারো গোপনীয় বিষয় নিয়ে কেউ কানাঘুষা করলে সেটাও শুনতে যাবে না। ওয়ালা তাবাগাদু, একজনকে তোমরা হিংসা করবে না। ওয়ালা তাদাবারু, তোমরা তোমাদের সমাজে একজন থেকে একজন মুখ ফিরিয়ে নিবে না। তোমরা কী ধরনের একটা সমাজ গঠন করবে? মুসলিম উম্মাহ ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহর বান্দাবান্দি হয়ে, ভাই বোন হয়ে একটা সুন্দর একটা সমাজ সৃষ্টি করে তোমরা
নিজেদেরকে সুসংগঠিত করে তোমরা বাঁচবা, তোমরা তোমাদের জীবন যাপন করবা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটাকে অত্যন্ত অপছন্দ করেন। বিনা প্রয়োজনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরার মধ্যে বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। শুধু তাই না, তিনি বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তুমি জানো না এই বিষয়ে মুখ খুলবে না। আমরা এই বিষয়ে খুব বেশি মুখ খুলি, যেটা আমি জানি না। আল্লাহ বলতে ইন্নাস সামা, শোনা। কেউ বলছে আমি শোনা, তাহলে কি করতে হবে? শোনা যাবে না, হাদিস শরীফ নিষেধ আসছে, ওখান থেকে প্রতিবাদ করতে হবে, চলে যেতে হবে। ইন্নাস সামা, শোনা, ওয়াল বাসারা, দেখা, ওয়াল ফুয়াদ, মনে মনে চিন্তা করা, কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা, এই বিষয়ে কিয়ামতের দিবসে জিজ্ঞাসা করা হবে। আমি আমার সারা জীবনে কি শুনেছি, আমি কি দেখেছি, কি চিন্তা করেছি। তাহলে খারাপ চিন্তা আসলে ইস্তেগফার করতে হবে, মনকে ওই দিক থেকে ফিরে ভালো চিন্তার দিকে নিয়ে যেতে হবে, কারণ এটা জিজ্ঞাসার বিষয়। আমাদের কিয়ামতের দিনের জিজ্ঞাসার বিষয়ের মধ্যে এরকম একটা বিষয় যেখানে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রওয়ায়াত করছেন কি, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করবে এবং আখিরাতকে বিশ্বাস করবে, ফালিয়াকুল খায়রা, সে যাতে তার কাছে যা ভালো কথা থাকলে বলবে, আও লা ইউসমুত, যদি কোনো ভালো কথা বলার মতো তার কাছে না থাকে চুপ করে থাকবে। তাহলে গীবত করা তো দূরের কথা, আমাদেরকে বলছে ভালো কথা না থাকলে আমরা তো আলহামদুলিল্লাহ দুইটা বিষয় আমরা খুব বেশি চর্চা করি। একটা হলো আমরা একত্রিত হলে কি চর্চা করি দুইটা বিষয়ের মধ্যে, একটা হলো ধর্ম, আরেকটা কি রাজনীতি। এখানে ভালো বিষয় যদি থাকে আমরা চর্চা করতে পারি। আপনি দেখবেন যে কোনো জায়গায় বসছেন, খুব খেয়াল করলে দেখবেন যে দুইটা বিষয়ে আমরা অতি চর্চা করি পুরুষরা, মহিলাদের বিষয়টা ভিন্ন। একটা ধর্ম, একটা রাজনীতি। এই দুইটা বিষয়ে আমরা যখন চর্চা করব, অবশ্যই করতে পারি, করব, তখন আমাকে দেখতে হবে যে এইখানে খায়ের যা আছে তাই চর্চা করব। ধর্মের চর্চা হবে কল্যাণের জন্য, রাজনীতির চর্চা হবে কল্যাণের জন্য। একটু পরে আমরা একত্র হলে দেখবেন যে আমরা হয়তো এখানকার ভোটকে নিয়ে বসলাম, না হলে বাংলাদেশের প্রেক্ষাপটকে নিয়ে বসলাম, অথবা ধর্মীয় কোনো মাসাইল বা এটা হয়েছে ওইটা আলোচনা করলাম। এর বাইরে পুরুষদের তেমন কোনো আলোচনা থাকে না। একটু পুরুষরা সমালোচনার বিষয়ে, গীবতের বিষয়ে কিছুটা ওদের কি আছে, অভ্যাস কম আছে, কিন্তু বাকি অন্য পার্টটা আবার আমাদের মহিলা সমাজের মধ্যে বেশি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাতে এই ধরনের সকল অকল্যাণ কাজ থেকে আমাকে এবং সকলকে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরত রাখেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন কি, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা লফজ, মা ইয়ালফিজু মিন কাউল, আল্লাহ লফজ বলতে শব্দ বলছেন, উনি বাক্য বলছেন না। মা ইয়ালফিজু মিন কাউল, তোমাদের বাক্যের প্রতিটি শব্দ, ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে এই প্রতিটি শব্দ আমাদের পাহারাদার ফেরেশতা আমাদের লিপিবদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে আছেন। এই কথাটা যদি আমার মনে থাকে বা আমার মনে আসে, সবসময় যদি আমি আমার মনের মধ্যে জাগ্রত রাখতে পারি যে লেখা হচ্ছে, তাহলে একটা লোকের সামনে যদি একটা ভিডিও রেকর্ডার থাকে, তার বিষয়টা যদি রেকর্ড হইতে থাকে, উনি নিশ্চয় সতর্ক থাকেন। ঠিক তেমনি আমাদের জন্য দুইজন লেখার জন্য দুইজন পাহারাদার বলছেন এখানে আল্লাহ, এখানে কিন্তু লেখক বলেন নাই। মানে এত সতর্ক করছেন যে পাহারাদার প্রহরী হয়ে তোমাদেরকে অবলোকন করছেন, লিপিবদ্ধ করছেন। তাহলে এই জন্য আমাদের যে কোনো সময় আমাদের গীবতের বিষয়ে অতিমাত্রায় আমাদেরকে সতর্ক থাকতে হবে। কথাবার্তা বলা বিষয়ে আমাদের অনেক অনেক বেশি সতর্ক থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, মাইয়াদমিন লিমা বাইনা লাহিয়াইহি
ওয়ামা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার দুই পায়ের মাঝখান এবং দুই ঠোঁটের মাঝখানকে যে ব্যক্তি নিশ্চয়তা দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দিলাম। তাহলে আমাদের জান্নাতের নিশ্চয়তা পাওয়ার ক্ষেত্রে আমাদের মুখটা অত্যন্ত বেশি আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে। আমাদের মুখের ব্যাপারে আমাদের অত্যন্ত সতর্ক হওয়া দরকার। এই বিষয়টা আমি মনে করি বেশি আমাদের এখানে গুরুত্বপূর্ণ। আজকের যে আলোচনার মধ্যে যতগুলো গুরুত্বপূর্ণ আলোচনা আসছে তার মধ্যে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে আমরা যাতে গীবত থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটার সাথে একটা নিকৃষ্ট উদাহরণ দিয়ে বলছেন, যেটা আগে আলোচনা করছি, যে তুমি কি তোমার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? নিশ্চয়ই করো না। এবং তিনি এই বিষয়ে সতর্ক করছেন যে এই আমলগুলো আমাদের হয়ে থাকলে আমাদেরকে তওবা করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাড্রেস ভিন্ন। আগে দুইটা আয়াতে তিনি বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। এবার কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে বলছেন, পুরা মানবতাকে বলছেন, সাদা কালো, এশিয়ান, আমেরিকান, আফ্রিকান, সবাইকে অ্যাড্রেস করছেন এবার আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস, হে মানবকুল, মানব সকল, হে মানবতা। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে তৈরি করেছি। আদম এবং হাওয়া থেকে আমি এই সৃষ্টিকুলের, এই মানবকুলের সূচনা করেছি, বংশ পরস্পরা। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আমি তোমাদেরকে বিভিন্ন জাতে, বংশে, গোত্রে পৃথক করেছি। কি জন্য? লিতাআরাফু, তোমরা যাতে একজন একজনকে চিনতে পারো। এইখানে একজন চাইনিজ আসলে, কোরিয়ান আসলে হয়তো আমরা চিনব, একজন আফ্রিকান আসলেও আমরা চিনব, একজন এশিয়ার অন্য দেশ থেকে আসলেও আমরা চিনতে পারবো। কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রকম করে তৈরি করছেন। আবার আমাদের সমাজের মধ্যে আমরা গোত্রে বিভক্ত করছি। উনি এই গোত্র, উনি চৌধুরী গোত্র, উনি ভুঁইয়া গোত্র, উনি শিকদার গোত্র, অনেকগুলো গোত্রে আমরা বিভক্ত করছি। এই বিভক্তিকে আল্লাহ অপছন্দ করছেন না। এই বিভক্তিটা আল্লাহ বলছেন যে এইটা আমার পক্ষ থেকে বিভক্তি। এরকম গোত্রে বিভক্ত হওয়া, জাতিতে বিভক্ত হওয়া, আল্লাহ বলছেন যে এই গোত্রে জাতি বিভক্ত হওয়াটা সৃষ্টির প্রথম থেকেই ছিল। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ গোত্রে ছিলেন না? তাহলে 1500 বছর আগেরটা তো আমরা দেখলাম যে তিনি কোন গোত্রের? কুরাইশ হাশেমি। তো তিনি হাশেমি গোত্রের, তিনি কুরাইশ গোত্রের, আমরা তো বুঝতে পারলাম গোত্র ছিল, অন্যান্য গোত্র ছিল। তাহলে এই যে গোত্রে বিভক্তি হওয়াটা, এটা আল্লাহর কাছে অপছন্দ না। এটা কি জন্য? এই গোত্র বিভক্তিটা আল্লাহ বলছেন যে লিতাআরাফু, শুধু চিনার জন্য, আর কোনো ভ্যালুজ নাই। উনি চৌধুরী হয়েছেন বলে বড় হয়েছেন, এই ভ্যালু আল্লাহ দিচ্ছেন না। আল্লাহ বলছেন এটা চিনা জানার জন্য একটা বিষয়, আর কোনো বিষয় না। লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি অধিক মুত্তাকি তিনি হচ্ছেন আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানিত। তাহলে আল্লাহর কাছে সম্মানিত হওয়ার বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে দেখছেন? তাকওয়ার দিক থেকে। তাহলে গোত্রের কারণে, কারণ আমাদের গোত্র কি? আমাদের গোত্র আদম হাওয়া। গোত্রের উৎপত্তি তো আদম আলাইহিস সালাম থেকে, গোত্রের উৎপত্তি হাওয়া আলাইহিস সালাম থেকে। তাহলে এখানে আমরা আবার বড় ছোট কীভাবে হই? এক বাপের সন্তানের মধ্যে কি বড় ছোট হইতে পারে? উনি সৈয়দ হইলেন, আমি তার চেয়ে নিচু হইলাম, এটা তো হইতে পারে না। আল্লাহ এটাকে কি করছেন? উনি বলছেন এইরকম বিষয়টাকে আমি শুধু পরিচিতির জন্য মনে করি, শুধুমাত্র পরিচিতি, কোনো ইয়ার জন্য না। এটার জন্য কারো মর্যাদা উপরে যাবে, কারো মর্যাদা কম হবে। এই আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এটা কাকে বললেন? সব জাতির জন্য এই বিষয়। কারণ এই কাজটা কিন্তু সবার মধ্যে আছে।
সেটা কেউ মনে করছে যে আমি সাদা এই জন্য আমি বড়, কেউ মনে করছেন না আমি কালো এই জন্য আমি বড়, কেউ বলছেন আমি এশিয়ান এই জন্য আমি বড়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এখানে সবাইকে অ্যাড্রেস করছেন, মানবকুলের সবাইকে, যে এইখানে আমি সবাইকে ডেকে বলছি ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমার সৃষ্ট মানবকুল, তোমাদেরকে আমি তৈরি করেছি একজন পুরুষ একজন নারী থেকে, তোমাদেরকে গোত্রে এবং জাতিতে তোমাদেরকে বিভক্ত করেছি শুধুমাত্র তোমাদের পরিচয়ের জন্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে বেশি সম্মানিত আল্লাহর কাছে যেই ব্যক্তি অতি তাকওয়া সম্পন্ন। তাহলে আমাদের তাকওয়াটাই হচ্ছে আমাদের বড় এবং ছোট হওয়ার জন্য, সম্মানিত এবং অসম্মানিত হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানদণ্ড। তো আমরা যদি আমাদের তাকওয়াকে, আল্লাহর ভয়কে আমরা যত বাড়াতে পারবো তত বেশি আমরা আল্লাহর কাছে সম্মানিত হব। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এখানে একটা ঘটনার উদ্রেক হচ্ছে, আর একটা বিষয় নিয়ে উনি আলোচনা করছেন। ক্বালাতিল আ'রাবু আমান্না, বেদুইনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, অনেক যুদ্ধ বিগ্রহ হলো, অনেক লোক ঈমান আনলেন। ঈমান আনার বিষয়ে কেউ কেউ দাবি করছেন, বুক ফুলিয়ে চলছেন আমি মুসলমান হয়ে গেছি, প্রদর্শন করছেন, বলতে চাচ্ছেন, দেখাতে চাচ্ছেন যে আমি ঈমান এনেছি। ঈমান আনার বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে স্ট্যান্ডার্ডটা কি? আমাদেরকে তো এখন ঈমানদার হিসেবে ডাকলেনও তিনি, এখন একটা স্ট্যান্ডার্ড ঘোষণা করা হচ্ছে, ঈমানের একটা মানদণ্ড, যেটা তৎকালীন সময়ে কিছু বেদুইনের বক্তব্য থেকে আসছে, যেই বক্তব্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করছেন বলে তিনি তার বক্তব্য হিসেবে আমাদেরকে কোরআন মজিদ হিসেবে নাজিল করেছেন এবং এখান থেকে আমাদের শিক্ষার জন্য আলোচনাটা এনেছেন। কথাটা কি? কালাতিল আরাব, আরব বেদুইনরা কি বলেছে? আমান্না, ওরা আসে বলে আমরা মুসলমান হয়ে গেছি, আমরা ঈমান এনেছি। ঈমান এনেছি বলাটা তো খুব ভালো কথা, কিন্তু আল্লাহ বলছেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিচ্ছেন, কুল, আপনি বলুন লাম তুমিনু, তোমরা ঈমান আনো নাই। ওরা কিন্তু মুসলমান ছিল, ওরা ঈমানদার ছিল, মুনাফিক ছিলেন না। তাদেরকে কি বলছেন? লাম তুমিনু, তোমরা ঈমান আনো নাই। তাহলে ঈমান আনার স্ট্যান্ডার্ডটা কী হবে সেখানে ওইটা বলতে চাচ্ছেন। ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা বলো আত্মসমর্পণ করেছি। ইসলাম গ্রহণ করা মানে আত্মসমর্পণ করা, কার কাছে? আল্লাহ এবং তার রসুলের যাবতীয় নির্দেশের কাছে। তাহলে তারা আল্লাহ এবং রসুলের যাবতীয় নির্দেশের কাছে আত্মসমর্পণ করার জন্য তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বললেন যে ঈমান আনছি, মুখে বললে হবে না, তোমরা বলো আসলাম না, আমরা আত্মসমর্পণ করছি আল্লাহ এবং তার রাসূলের যাবতীয় নির্দেশের উপরে। ওয়ালাম্মা ইউদখিলিল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে ঈমান প্রবেশ করে নাই। ভয়ঙ্কর কথা। অন্তর আবার কিভাবে ঈমান প্রবেশ করে? ঈমান আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে কিভাবে প্রবেশ করবে? অন্তরে প্রবেশ করাটা হচ্ছে আত্মসমর্পণ করা। যখন আমি কোরআন এবং হাদিসের যাবতীয় নির্দেশের কাছে নিজেকে সোপর্দ করলাম, এর বাইরে আমার নিজের কোনো চাহিদা থাকবে না, আমার হাওয়ার, আমার ইচ্ছা আকাঙ্ক্ষার চাহিদা যখন থাকবে না, আমার সকল ইচ্ছা আকাঙ্ক্ষার চাহিদাকে আমি যখন কোরআন এবং হাদিসের কাছে আত্মসমর্পণ করতে পারবো, দ্বীনের কাছে আত্মসমর্পণ করতে পারবো, তখন ঈমান আনা হবে। এটা হচ্ছে ঈমান আনার অন্তর ঈমান আনার বিষয়। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম ওয়া ইন তুতিউল্লাহা ওয়া রাসূলাহু লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইয়া। এবার বলছেন কি আল্লাহ আরেকটু পরিষ্কার বলে, ওয়া ইন তুতিউল্লাহা ওয়া রাসূলাহু, অর্থাৎ ঈমানের কলবের ঈমানের বিষয় হলো আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করা। যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো, লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইয়া, তোমাদের আমল থেকে কোনো কমানো হবে না।
তার মানে তোমরা ইমানের পূর্ণাঙ্গটার শিকার হবে এইটাই, এবং এইটা স্বীকার করলে তোমাদের আমলের যথাযথ মর্যাদা, যথাযথ পাওনা তোমরা পাবে। ইন্নাল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। কারণ আমরা আমাদের ইমানের ক্ষেত্রে অনেক সময় দুর্বল হই, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমাশীল এবং দয়ালু বলছেন। এখানে ইমানের বিষয়ে ফোকাহায়ে কেরাম, যারা মুফতি, যারা ফিকহ শাস্ত্রের বিশেষজ্ঞগণ, এইখান থেকে ইমানের বিষয়ে ওনারা এখান থেকে ইমানের একটা স্ট্যান্ডার্ড, ইমান কীরকম সেই কথাটা ওনারা এখান থেকে নিয়েছেন। কি বলছেন? ইকরার বিল লিসান, ইমান হচ্ছে মুখের স্বীকৃতি, তসদীক বিল জিনান, অন্তরের সাথে এইটাকে গ্রহণ করা। সে বিষয়ে সামনে আলোচনা আরও বেশি বোঝা যাবে। আমাল বিল আরকান, ইসলামের যাবতীয় আরকানগুলোকে, রোকনগুলোকে আমল করা, অর্থাৎ ইসলামের যাবতীয় বিষয়কে আমল করা। এই আয়াত থেকে তারা বললেন যে ইমান হবে কি? ইকরার বিল লিসান, তসদীক বিল জিনান, আমাল বিল আরকান। এই তিনটার সমন্বয় হচ্ছে ইমানের পরিপূর্ণতা। যার কারণে ইমানদার আরবরা যখন বললেন, বেদুইনরা যখন বললেন আমরা ইমান এনেছি, আল্লাহ বলছেন বলে দাও ইমান আনো নাই, বলো ইসলাম গ্রহণ করো। ইসলাম গ্রহণ করাটা হচ্ছে এই পরিপূর্ণ তিনটা বিষয়, ইকরার বিল লিসান, তসদীক বিল জিনান, আমাল বিল আরকান। তাহলে ইমানের পূর্ণাঙ্গতার জন্য মুখের স্বীকৃতি, অন্তরে দৃঢ় বিশ্বাস এবং দ্বীনের হুকুমগুলো মেনে চলাটাই হচ্ছে ইমানের পূর্ণাঙ্গ রূপ। এবার আল্লাহ কি বলছেন? আরেকটু ইমান আনলে বোঝা যাবে কিভাবে, ইমানের পরিপূর্ণতার বিষয়ে আরও একটু আগায়ে যাওয়ার জন্য ইমানদারদেরকে আল্লাহ আবার অ্যাড্রেস করছেন যে তোমরা যে ইমানদার বলছো, সেই ইমানের বিষয়ে সত্যবাদিতা কি, তোমার ইমানের সত্যতা আছে কি না একটু পরীক্ষা করো। কিভাবে করবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, বলছে যে যারা মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, ততপর কোনো সন্দেহ পতিত হয় নাই। সন্দেহ কি? আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে, ফেরেশতার ব্যাপারে, কিয়ামতের দিনের ব্যাপারে, কোরআনের ব্যাপারে তাদের কোনো সন্দেহ নাই, একেবারে দৃঢ়তা। কিয়ামত আসবে এবং কিয়ামত আমাকে জবাব দিতে হবে, এই ব্যাপারে কোনো কোশ্চেন নেই, কোনো প্রশ্ন নাই, দৃঢ়তা। জান্নাত আছে, দৃঢ়তা। জাহান্নাম আছে, দৃঢ়তা। বিচার হবে, দৃঢ়তা। এইটা হচ্ছে সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ নাই এই ব্যাপারে, কোনো প্রশ্ন নাই, কোনো কোশ্চেন নাই, আমি এটা মানছি, এটা হবেই হবে। এইটাকে বলছে আল্লাহ সুম্মা লাম ইয়ারতাবু। এবার বলছে যে সুম্মা লাম ইয়ারতাবু বলার পরে কন্ডিশন দিচ্ছেন, মানে ইমানের বিষয়ে সত্যবাদী কিনা, এই দুইটা কন্ডিশন যদি থাকে তাহলে আগে যা বলা হইলো আমি ঠিক, আর যদি এই দুইটা আমার ভিতরে না থাকে আমাকে আনতে হবে আমার মজবুত ইমানের জন্য। সেটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। নিজেকে দিয়ে, নিজের জীবনের মাধ্যমে, নিজের কর্মের মাধ্যমে, ব্যক্তিগতভাবে, বিআনফুসিহিম ওয়া বিআমওয়ালিহিম, এবং নিজের সম্পদ দিয়ে আল্লাহর পথে জিহাদ করা, আল্লাহর পথে যাবতীয় প্রচেষ্টা করা, যাবতীয় কর্ম আল্লাহর পক্ষে করা। আমার যাবতীয় কর্ম আমার ব্যক্তি হিসেবে, সম্পদ হিসেবে, ব্যক্তি এবং তার সম্পদ আল্লাহর পথেই ব্যয় হবে, অন্য কোনো পথে ব্যয় হবে না। এখানে যদি ফুল স্টপ হয় যে আমার ব্যয়ের সময় আমি যে কাজটা করছি এটা আল্লাহর পথে কিনা, আমি ইনকাম করি সেটাও ইবাদত, সেটাও সাদাকা। আল্লাহ রাসূল বলছেন তুমি ইনকাম করতে যাচ্ছ সেটাও সাদাকা, তুমি তোমার পরিবারের জন্য ব্যয় করছো ওটাও সাদাকা, সব তো সওয়াব, গুনাহ তো কিছু নাই। আপনি সারাদিন কাজ করছেন, আপনি সওয়াব করে আসলেন, আপনি সারাদিন গিয়ে বাজার করলেন, সেগুলো সওয়াব হইল, সব তো সাদাকা হিসেবে আল্লাহ রাসূল বলছেন। কামাই করলে তাও সাদাকা, পরিবারের জন্য ব্যয় করলে সেটাও সাদাকা। তাহলে আপনি বাইরে কোথায়? যদি বাইরে যাই, আমার এই কাজটা, আমার এই দানটা, আমার এই কর্মটা, আমার এই পদক্ষেপটা আল্লাহ এবং তার রাসূলের পথের বাইরে যদি না হয় তাহলে আমি জিহাদ ফি সাবিলিল্লাহতে আসি। যদি আমার একটি পদক্ষেপ, আমার একটা সময়, আমি মোবাইলে ঢুকছি,
এমন একটা কাজে ঢুকছি যেখানে আল্লাহ এবং তার রাসূলের নিষেধাজ্ঞা আছে, তাহলে আমি ইমানের দাবিতে সত্যবাদী হতে পারি নাই। তখনই আমি মনে করতে হবে যে আমি বলছি ইমান আনছি, আমি তো সত্যবাদী না, আমি তো আরেকটা জিনিস দেখতে গেলাম, এটা তো আল্লাহ এবং তার রাসূলের পথে না। আমি ব্যয় করছি, সব কিছুতে দিতেছি, কোথাও নাচ গান হবে, বলছে ভাই বাংলাদেশ থেকে ওইখানে একটা বিরাট অনুষ্ঠান করতেছি, একটু আপনি যদি না দেন, এত বড় বড় শিল্পী আনতেছি, আপনাদের কি সহযোগিতা ছাড়া হবে? হবে না। তো এখানে কিছু দিয়ে দেন, তো দিয়ে দিলেন। তো আপনি বললেন আমি তো মসজিদও দিছি না, আল্লাহ এইভাবে চান না। আল্লাহ একটা পুলিশ স্টপ দিচ্ছেন এখানে, কি বললেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, যারা ঈমান আনছে ঘোষণা করবে, তারপরে ঈমানের উপর দৃঢ় হবে, সন্দেহ থাকবে না। ওয়াজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জীবন এবং সম্পদ আল্লাহর রাস্তায় যাবে, অন্য কোনো দিকে যাবে না। উলাইকা হুমুস সাদিকুন, তারা ঈমানের দাবিতে সত্যবাদী। এখানে তো আর কোনো মানদণ্ডের দরকার নাই, কাউকে জিজ্ঞাসা করার দরকার নাই। ভাই আমি মুসলমান, এই কথা বলে বেড়ানোর দরকার নাই। এই যে আগে বললো অকালাতিল আরাবু, আমার না আমরা ঈমান এনেছি, উনি কত বলে বেড়াচ্ছেন, বলে বেড়ানোর দরকার নাই। শুধুমাত্র আমাদের কি করতে হবে? আমার পরীক্ষাটা আমাকে করতে বললেন, যে তোমার পরীক্ষাটা তুমি করো। যদি এইভাবে থাকে, অর্থ এবং সময়, সম্পদ এবং জীবন যদি আল্লাহর রাস্তায় থাকে, অন্য কোথায় না থাকে, তাহলে তুমি সত্যবাদী। আর যদি অন্য কোথায় গেছে, মনে করবা তুমি মিথ্যাবাদী। এটাই মানদণ্ড, আর কোনো মানদণ্ড কাউ থেকে নেওয়ার দরকার নেই, কোনো সার্টিফিকেটের দরকার নেই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম, এই কথার সাথে একটু মিল আছে, যদিও বা ঘটনাটা ভিন্ন। কিছু সংখ্যক সাহাবী অথবা একটা গোত্রের কিছু সংখ্যক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ঈমান এনেছি, আপনার বিরুদ্ধে যুদ্ধ করি নাই, আমরা তো আপনাকে অনেক সাহায্য সহযোগিতার মধ্যেই আছি, আমাদের কারণে তো আপনি একটু এখন খুব সম্মানিত আছেন, বা আমরা এই কাজটা করার কারণে আপনারও এই যে অসংখ্য চেষ্টা, এত কষ্ট, সেটার সাথে তো আমরা একটু শরীক হয়ে গেলাম, আপনার প্রতি তো একটু আমাদের দয়া অনুগ্রহ হয়ে গেল। এত প্রচেষ্টা আপনি করতেছেন, তাইফে আপনাকে কি করলো? জর্জরিত করলো। এই যে বিভিন্ন যুদ্ধের মধ্যে আপনি লিপ্ত হয়ে অনেক কষ্ট পেলেন, ওহুদে আপনার দন্দার মোবারক শহীদ হয়ে গেল। এই যে আপনার কষ্ট, এর মধ্যে আমরা ঈমান এনে কিন্তু আপনাকে একটু কি করে দিলাম, একটু ফেভার করলাম, এই কথাটা বললেন। সাহাবাদের মধ্যে কেউ নতুন ঈমানদার এবং একটা গোত্রের কিছু লোক বলল, হাদিস শরীফে যেভাবে আসছে। আল্লাহ কি বলছেন? এটা আমরা অনেক সময় মনে করি যে আমি মুসলমান বলে, বা আমি তো মসজিদে দিই বলে এটা চলে, নাহলে কি চলে নাকি? আমি এটা করছি বলি তো এটা হয়ে গেছে, নাহলে আমি না করলে এত বড় অনুষ্ঠান কীভাবে হয়? এই মসজিদে আমি এত টাকা দিয়ে দিলাম, ওইটাতে এত করলাম। এই যে একটা আমাদের ভিতরে যে দিনের প্রতি কাজ করে, ঈমান এনে আমরা যে মনে করি অনেক সময় যে কাউকে ধন্য করছি, এই ব্যাপারে আল্লাহ একটা জবাব দিচ্ছেন, এই একটা গাইডলাইন দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম ওয়াল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। তোমরা আল্লাহকে দেখাইতে চাচ্ছ তোমাদের দিনের প্রচার দিয়ে, আজান হচ্ছে বোধ না? আচ্ছা, ফোন। তোমরা কি আল্লাহকে প্রসাদ দিতে চাচ্ছ, জানান দিতে চাচ্ছ? আতুআল্লিমুনাল্লাহ, আল্লাহকে জানান দিতে চাও, বিদীনিকুম, তোমাদের দিনের বিষয়গুলো নিয়ে। ওয়াল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের জমিনে যা আছেন সব জানেন। তুমি প্রসাদ দিতে হবে না, প্রদর্শন দিতে হবে না। তুমি যে দিনের বিষয়ে কোনো কিছু করছো, অথবা তোমার দিন নিয়ে কোনো জানান দেওয়ার দরকার নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কারণ দিনের বিষয়টার সম্পর্ক আল্লাহর সাথে, কোনো ব্যক্তির সাথে না, কাউকে দেখানোর জন্য না, কাউকে বোঝানোর জন্য না, আমি ভালো মুসলমান, আমি ভালো ইবাদতকারী, এটার সাথে দুনিয়ার লোকদের সাথে কোনো সম্পর্ক নাই, কুফরি ছাড়া। এটা হচ্ছে রিয়া এবং কুফরি ব্যতীত, এর মধ্যে আর কোনো কিছু নাই। মূল সম্পর্কটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, যে তোমার দিন তোমার আল্লাহর সাথে সম্পর্ক। এবং তুমি জানান দিতে হবে না, কারণ তিনি জানেন, যিনি আকাশ এবং জমিনের সব কিছু তিনি জানেন। এরপর যে কথাটা বলছিলাম যে আল্লাহ রসুলকে ধন্য করছে বলছে, সেটা আসছে। শুনলাম না সংকোচক আছে? আচ্ছা, শুনলাম না। ইয়ামুন্নুনা আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, তোমরা ইসলাম গ্রহণ করে আল্লাহ রসুলকে তোমরা মনে করছো ধন্য করছো। ইয়ামুন্নুনা আলাইকা, আপনার প্রতি তারা ধন্য করছে, আপনাকে গর্বিত করছে, আপনাকে ফেভার করছে, এই কথাটা তারা মনে করছে যারা ঈমান এনে জানান দিচ্ছে, দেখাচ্ছে। এবং আপনাকে এসে ক্লেম করলো কি, যে আমরা ঈমান আনছি, আমরা তো আপনার বিরুদ্ধে যুদ্ধ করি নাই। এই ধরনের
মনে করা যে আমি দিনের প্রতি কোনো দিনকে ধন্য করছি, আমার কারণে এই কাজ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এসে এরকম কিছু আরাব বুঝাতে চেষ্টা করলেন, দেখাতে চেষ্টা করলেন। আল্লাহ কি বললেন? ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধন্য করছো মনে করছো ঈমান এনে। কুল, আপনি বলে দিন, লা তামুন্নু আলাইয়া, আমাকে তোমরা ধন্য করোনি। উনি ডেকে বললেন, ইসলাম গ্রহণ করে যারা আপনারা ইসলাম গ্রহণ করছেন আমাকে ধন্য করেননি, ডিক্লেয়ার করলেন। কুল্লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, হে যারা নতুন নতুন ঈমান আনছো, যারা ঈমান এনে আমাকে ধন্য করছো বলে মনে করছো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন কি, লা তামুন্নু আলাইয়া, আমাকে আপনারা কেউ ধন্য করেননি, বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ঈমানের পথে হেদায়েত দিয়ে ধন্য করেছেন। ঈমান আনাটা আল্লাহ এবং তার রাসূলকে ধন্য করা না। ঈমান আনার কারণে একটা লোক জাহান্নাম থেকে বেঁচে যাবে, একটা লোক জান্নাতে যাওয়ার জন্য তার রাস্তা প্রশস্ত হবে। তো সে কি নিজেই ধন্য হলো নাকি কাউকে ধন্য করলো? ঈমান এনে আল্লাহ এবং তার রাসূলকে, আল্লাহর রাসূলকে ধন্য করা যায় না। ঈমান এনে শুধু নিজেকে ধন্য করা যায়, কারণ ঈমান আনার কারণে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ঈমান যে এনেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে সে জান্নাতে যাবে। তো কীরকম? মান ক্বালা, যে ব্যক্তি মৌতের সময়, একটা হাদিস আছে মৃত্যুকালীন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর আর কোনো আমল করার সুযোগ হয় না, সেও জান্নাতে চলে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, সে সময় পাইছে তাসদীক বিল জানান, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকামে থাকতে হবে, তাইলে সে জান্নাতে যাবে। তাহলে এই যে জান্নাতে যাওয়ার বিষয়টা ঈমানের সাথে সম্পর্কিত। তাহলে আমি যদি জান্নাতে যেতে হয় ঈমান আমার লাগবে, তো আমি নিজেকেই ধন্য করেছি, আমি ঈমান এনে কাউকে ধন্য করিনি। এই ঘোষণাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামের সামনে নতুন যারা বেদুইন সাহাবী তাদেরকে জানান দিতে বললেন, এবং তিনি জানালেন। এবং তিনি আরও বলছেন, ইন কুনতুম সাদিকিন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। বিষয়টা কি? আমি আমার না বলছি কি, আমি ঈমানের দাবিতে কি সত্য? আগে কিন্তু ঈমানের দাবিতে সত্যের কথাটা বলা হয়েছে। ঈমানের দাবিতে সর্বশেষ সত্যবাদিতা হচ্ছে জাহাদু বিআমওয়ালিহিম ও আনফুসিহিম, জীবন এবং সম্পদ দিয়ে আল্লাহর পথে থাকা, আল্লাহর পথে যাবতীয় প্রচেষ্টা করা, আল্লাহর পথে জিহাদ করা হচ্ছে যাবতীয় প্রচেষ্টা, যাবতীয় চেষ্টা। এটা হলো সত্যবাদী। এখন এটাই বলতে ইন কুনতুম সাদিকিন। এবার এসে বললেন ঈমানের দাবিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটাকে শেষ করলেন ইন কুনতুম সাদিকিন। যদি ঈমানের দাবিতে সত্যতা থেকে থাকে তাহলে ঘোষণা দেওয়া, এটা প্রদর্শনের কোনো দরকার নাই, এবং কাউকে ধন্য করছি এই কথা বলারও প্রয়োজন নাই। আর আমরা যদি ঈমানের দাবিতে সত্যবাদী আছি কি না সেটা আমাদেরকে দেখতে হবে আমাদের কর্মের মাধ্যমে। এবার এই পুরা সূরাটার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করছেন একটা আয়াত দিয়ে। এখানে যা কথা বললেন, এই সূরাটা যেভাবে সাজানো হলো, যে উপদেশগুলো দিয়ে সাজানো হলো, যে শিষ্টাচারটুকুন আমাদেরকে এই সূরার মধ্যে শিখালেন, শিখানোর পর আল্লাহ এটাকে শেষ করছেন একটু সুন্দরভাবে। কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বাসীরুম বিমা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আকাশ এবং জমিনের সকল অদৃশ্য বিষয়, আমাদের মনের বিষয়, যে কোনো জায়গায় যে কোনো কিছু লুকায়িত বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এতগুলো বর্ণনা দেওয়ার পর আল্লাহ বলছেন যে আমাদের আমলগুলো আমরা সঠিকভাবে করছি কি না, আমরা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়া নির্দেশিকা অনুযায়ী আমাদেরকে সংশোধিত করছি কি না, এটা আল্লাহ জানেন। এটা কেউ প্রকাশের বিষয় না, এটা বলে বেড়ানোর বিষয় না, সুতরাং এটা আল্লাহকে জানান দেওয়ার বিষয় না। আমরা যদি সুন্দরভাবে পরিশোধিত হই, আল্লাহ বলছেন এটা আমি জানি, যেরকমভাবে আমি সকল কিছু জানি পৃথিবী এবং আকাশে লুকায়িত বিষয়। ওয়াল্লাহু বাসীরুম বিমা তা'মালুন। আরও ক্লোজ করে আল্লাহ বলছেন, আরও কাছে এসে বলছেন, একেবারে স্পেসিফিকলি বলছেন কি,
আল্লাহু বাসিরুন, তিনি দেখেন। বাসির মানে হচ্ছে এরকম দেখা, সামনে দেখা, এটাকে বলে বাসির। বাসিরুন নাজিরুন আমরা বলি না, এইটা হচ্ছে আল্লাহ তাআলা একেবারে ক্লোজলি দেখছেন। বিমা তা'মালুন, তোমরা যা কিছু করছো। আল্লাহ বলছেন যে এই যে উপদেশনামাটা আমি দিলাম, এই উপদেশনামাটা তোমরা গ্রহণ করলে কিনা আমি সেটা দেখছি। এইভাবে তিনি সূরা আল হুজুরাতের বর্ণনাটা এখানে তিনি শেষ করলেন। এই সূরা আল হুজুরাতে আমরা যে গত 2 দিন আমরা যে আলোচনাটা করছি, সংক্ষিপ্ত আলোচনা, তার যদি একটা সারসংক্ষেপ আমরা আনি, তাহলে আমরা এই সূরার মধ্যে কি পেলাম? প্রথম হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের যে নির্দেশনা, সেটাকে ত্যাগ করে ওইটা সামনে না যাওয়া। আল্লাহ আমাকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি যে নির্দেশনাগুলো রেখেছেন সেগুলোর মধ্যে থাকা, ওই বাউন্ডারির ভিতরে থাকা, যেই বাউন্ডারি আল্লাহ এবং তার রাসূল আমাদের জন্য তৈরি করছেন, তার প্রত্যেকটা বিষয়ে তার বাইরে আমরা যাতে না যাই, এটা প্রথম আয়াতে বলছেন। এমনকি রসুলের নির্দেশিকা বলতে কি, রসুলের নির্দেশনা হচ্ছে কোরআন আছে, তার সাথে হাদিস, সমস্ত সহিহ হাদিস সমূহ, এর উপরে চুপ থাকা, রসুলের কথার উপরে চুপ থাকা। তিনি কি বলছেন? তুমি যা বলছেন তা তো হাদিসের মধ্যেই আসছে, তিনি যা বলছেন তা তো কোরআনের মধ্যে আছে। তাহলে রসুলের কলটা কি? এই দুই জায়গায় রসুলের কল, এটা হচ্ছে আল্লাহর কথা, রসুলের মুখ দিয়ে তিনি বারবার এটা পাঠ করছেন, বারবার উনি জানান দিয়েছেন। আরটা কি? আরটা হচ্ছে হাদিসের মাধ্যমে রসুল্লাহ সাল্লামের জীবন চরিত, কাউলুহু ওয়া ফাইলুহু ওয়া সাকুতুহু, রসুল্লাহ সাল্লামের সকল কথা, সকল কর্ম, এবং যেসব কর্ম উনি দেখছেন, চুপ থাকছেন, অনুমোদন করছেন, এই বিষয়গুলো যখন আমাদেরকে কোনো বিষয়ে বলা হবে, তার উপর যাতে আমরা কোনো কথা না বলি, সেটাকে মেনে নিই। এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে কোনো কথা বলতে সতর্ক থাকা, রসুল্লাহ সাল্লামের ইজ্জত এবং সম্মানের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকা। এই বিষয়ে রসুল্লাহ সাল্লামের একটা হাদিস যদি আমরা বলি, তাহলে আমরা বুঝতে পারবো যে তার সম্মান, তার বিষয় আমাদের কীরকম থাকতে হয়। লা ইউমিনু, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তোমাদের মধ্যে প্রকৃত মুমিন কোনো ব্যক্তি হতে পারবে না হাত্তা ইয়াকুনু আহাব্বা ইলাইহি, ততক্ষণ পর্যন্ত আমাকে না অতি বেশি ভালোবাসবে। কীরকম? মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, ছেলে সন্তান, পিতামাতা, পৃথিবীর সকল ব্যক্তি থেকে আমাকে যদি বেশি না ভালোবাসো, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। স্ট্যান্ডার্ডটা কি? ইমানের একটা মানদণ্ড এখানে দেওয়া হয়েছে। আমি যদি চোখটা বন্ধ করে দেখি যে আমি আমার ছেলেটাকে বেশি ভালোবাসি না, রাসূলুল্লাহ সাল্লামকে বেশি ভালোবাসি, তখন আমি বুঝতে পারবো কোন জায়গায় আমার সমস্যা আছে, এবং সেটা আমি ঠিক করতে পারবো একটু যদি চিন্তা করি এই হাদিসের আলোকে। এরপরে কি আসছে? এটা একটা বিষয়, খবর যাচাই করা। আমরা বলছি যে কোনো কিছু খবরে আমরা যদি পাই, যে কোনো মিডিয়া থেকে আসুক, সেটা যাচাই না করে সেটাকে প্রচার প্রসার না করা, এবং কোনো খবর যাচাই বাছাই না করে সেটাকে বিশ্বাস করা, যদি সেটি অথেন্টিকেটেড কোনো একটা সোর্স থেকে না আসে, সঠিক সোর্স থেকে যদি আসে, সেটা আমরা বিশ্বাস করতে পারি। সেই সোর্সের মাধ্যমটা আল্লাহ বলছেন ইমানদারের সোর্স। আর এখানে আসছে সন্তুষ্টির সাথে আল্লাহর যাবতীয় হুকুমগুলো মেনে নেওয়া, সন্তুষ্টির সাথে, মহব্বতের সাথে, ভালোবাসার সাথে, কারণ এটা আমার আল্লাহ এবং তার রাসূলের হুকুম, সুতরাং মানতে হবে। এবং দুইজন মুসলিম, দুইটা মুসলিম গোত্র অথবা দুইটা মুসলিম রাষ্ট্র, দুইটা মুসলিম সমাজ যদি যুদ্ধদণ্ডে লিপ্ত হয়, সেটাকে মিটিয়ে দেয়া। যদি না মিটায়, পরস্পর মিটাই দেওয়ার পরে কেউ যদি না মানে, তার উপর বল প্রয়োগ করে তাকে সঠিক রাস্তায় নিয়ে আসা, সেই সমাজকে, সেই ব্যক্তিকে, এটা মুসলমান মুমিনদের দায়িত্ব, এবং সেই রাষ্ট্রকেও, রাষ্ট্রকে করবে সে বিষয়ে। আর মুমিনদের মধ্যে পরস্পর ভালো সম্পর্ক তৈরি করা, কারণ আল্লাহ তাআলা এটা চান, এটা একেবারে খুব আল্লাহ তাআলা খুব স্পেসিফিকলি বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেকটা মুমিন মুসলমানকে ভাই হিসাবে দেখবার জন্য বলছে, আপন ভাইয়ের মতো। ইখওয়া হচ্ছে নিজের ভাই। এবং কারোর মধ্যে দোষ ত্রুটি অসুবিধা থাকলে সেটা বলতে ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা ভাইদের মধ্যে ইসলাহ করে নাও। ঝগড়া করতে নিষেধ করছে, ইসলাহ করতে বলছে, বসে ভাই এটা আপনার সাথে আমার সমস্যা হচ্ছে, আসেন এটা ঠিক করে নি।
এরপর আমরা আজকে যেগুলো আলোচনা করছি সেখানে আসছি এক কমকে এক ব্যক্তি অন্য ব্যক্তিকে, এক মহিলা অন্য মহিলাকে আমরা অপমান না করা, দোষারোপ না করা, এই যে আমাদেরকে আমরা যেটা আজকে আলোচনা করছি, কাউকে খারাপ নামে না ডাকা, অতিরিক্ত সন্দেহ পোষণ না করা, বংশগৌরব না করা, প্রত্যেকে একই মানের মনে করা, শুধুমাত্র মানের পার্থক্যটা হবে তাকওয়ার ভিত্তিতে এবং সেটা আল্লাহর কাছে। এরপর হচ্ছে ঈমান এবং ইসলামের জন্য সবসময় শুকরিয়া আদায় করা, সবসময় বলা লাকাল হামলিল ঈমান ওয়া লাকাল হামলিল ইসলাম, আল্লাহ তোমার প্রশংসা করছি, তুমি যে ঈমানে দান করছো, তুমি যে আমাকে ইসলামের উপর প্রতিষ্ঠা করছো, এই জন্য শুকরিয়া আদায় করা। এই জন্য এই কথা মনে না করা যে আমি ঈমান আনছি বলে তো আমি একটা বিরাট কাজ করে বলছি, আমাকে তো আল্লাহ জান্নাত দিতে হবে না, শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। এটা কোনো কাউকে ধন্য করা না, কাউকে কিছু দেওয়া না, আল্লাহকে কিছু দেওয়া না ঈমানে নেই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বাড়াইয়া উনাকে কিছু হেল্প করা না, এটা আমি আমাকে হেল্প করা। এই কথাটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বর্ণনাটা আমাদের জন্য শেষ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে যেন সূরা আল হুজুরাতের যে আলোচনা হয়েছে সেই অনুযায়ী আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন এবং রাষ্ট্র জীবনের প্রতিফলন ঘটাতে পারি। আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবচেয়ে বড় কথা আমাদের বাস্তব জীবনে আমল করার জন্য এই শেখা এবং এই প্রচেষ্টা। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি উপকৃত হয়েছি। তো এখন সম্মানিত ভাইদের কাছ থেকে এবং বোনদের কাছ থেকেও আমরা প্রশ্ন নিতে পারবো ইনশাআল্লাহ। গোটা সূরাতুল হুজুরাতের উপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা মুহতারাম মাওলানাকে করতে পারেন। যেমন একজনের আমি দোষ নিয়ে আলোচনা করলাম, ওইটাও কিভাবে গীবত হয় বা হয় না। জি, ধন্যবাদ ইকবাল ভাই। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, একেবারে বেশ অনেকগুলো হাদিস গীবত সংক্রান্ত আসছে এবং গীবতের বিষয়ে মুহাদ্দিসগণ তাদের কিতাবে চ্যাপ্টার নিবন্ধ করছেন, মানে ওনারা চ্যাপ্টার এনেছেন। তাদের হাদিসের কিতাবসমূহের মধ্যে বিস্তারিত বর্ণনা আসছে, অসংখ্য সহিহ হাদিস গীবতের বিষয়ে বলা হচ্ছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সফরে ছিলেন, হঠাৎ বাতাসে একটা দুর্গন্ধ আসলো। মরুভূমির এই সফরে কোনো গন্ধ থাকার কথা না, মরুভূমিতে অত্যন্ত প্রখর তাপ থাকে, কোনো পশু পাখিও মারা গেলেও সেটা শুকিয়ে যায়, ওখানে কোনো গন্ধ থাকে না। বাতাসে গন্ধ পেলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাতাসে একটা গন্ধ পাচ্ছি আমরা। তিনি বললেন, হ্যাঁ পাওয়া যাচ্ছে। বললেন যে এইটা হচ্ছে মানুষ যে গীবত করে, গীবতের একটা গন্ধ আছে, এটা একত্রিত হতে হতে এক জায়গায় গিয়া এমন হয়েছে যে এই গীবতের গন্ধে বাতাসকে দুর্গন্ধ করে তুলেছে। গীবত তো এত মারাত্মক যে এইটার দুনিয়াতে এর একটা এফেক্ট থাকে। এই গীবতের কথাগুলোর গন্ধ এক জায়গায় সমবেত হয়ে খালি জায়গাগুলোতে গিয়ে এটা গন্ধ ছড়ায়, যেখানে গন্ধ থাকার মতো কোনো কিছু নাই। এটা পৃথিবীকে এত বেশি কলুষিত করে। এরপর গীবতটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসে আসছে যে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে কোনো ব্যক্তির মধ্যে যদি সেই দোষ থাকে আমরা কি তার পেছনে আলোচনা করতে পারবো না? তিনি বললেন, তাও করা যাবে না, তাও করা যাবে না। অর্থাৎ কারো দোষ আছে, দোষ সঠিক দোষটা আপনি বলতে পারবেন না, এইটাই হলো। অর্থাৎ তার পিছনে কোনো ব্যক্তির পিছনে তার দোষের বিষয়ে আলোচনা করাতে গীবত, সেটা তার কাছে থাকুক বা না থাকুক, সেটা তার সাথেই শুধু আলোচনা করা যাবে তার সংশোধনের জন্য। এছাড়া কোনোভাবে তার কারো খারাপের বিষয়ে বলা যাবে না। অনেক সময় বলে, ভাই এটা তো মিথ্যা বলতেছি না, সত্য কথাই বলতেছি। বোন, এটা তো মিথ্যা না, এটা অনেক সত্য কথাই বলছি। ওই বোনের কাছে তো ওই দোষটা আছে বলেই বলতেছি, উনার সামনেও বলতে পারবো, তাইলে এটাকে একটা জায়েজ করা হলো না। উনার সামনেও বলতে পারলেও আপনি পিছনে বলতে পারবেন না, শুধু সামনেই বলতে পারবেন উনাকে। এবং কীরকমবা বলতে পারবেন, আমরা জানি ওয়াইলুল কুল্লি হুমাজাতিল লুমাজা হাম্মাজিম মাশাইম বিনামিম, যে সামনে এবং পেছনে নিন্দাকারীর জন্য ওয়াইল, দুজক, এটা একটা নিন্দা। তাহলে নিন্দা হিসেবে বলতে পারবেন না, তার সংশোধনের জন্য, কাউকে ঘৃণার জন্য তাকেও বলা যাবে না, কাউকে ঘৃণার জন্য পিছনে বলা যাবে না। হাম্মাজিম মাশাইম বিনামিম বলতেছে যারা নামিমদের জন্য, যারা এর কথা ওর কাছে নিয়ে লাগায়, এর কথা ওর কাছে নিয়ে লাগায়, তাদের জন্য কি? দোজক।
হাম্মাজিম মেশাই নামিমা করা এবং গীবত করা, সেটাকে পরনিন্দা করা, এটা এত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা খুব বেশি অপছন্দ করেন। কারণ এটা সমাজকে কুলুষিত করে, দূষিত করে, মানুষের শত্রুতা সৃষ্টি করে, ভালোবাসা সৃষ্টি করে না। এই জন্য গীবত থেকে বিরত থাকার জন্য অনেক হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জাযাকাল্লাহ খায়ের মাওলানা। আমি একটু অ্যাড করতে চাই যে আল্লাহ পাক যে উপমাটা দিয়েছেন যে মৃত ভাইয়ের গোশত খাওয়া, এক নম্বর হচ্ছে এটা খুব ঘৃণ্য একটা জিনিস। 2 নম্বর হচ্ছে যে মৃত মানুষ সে কিন্তু নিজেকে ডিফেন্ড করতে পারে না। যদি একটা জ্যান্ত মানুষকে আক্রমণ করা হতো সে নিজেকে ডিফেন্ড করতো। উপমাটা এই কারণেই যে আমি যখন কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে খারাপ কথা বলছি, উনি এখানে উপস্থিত নাই, উনি এখানে নিজেকে ডিফেন্ড করতে পারছেন না। হ্যাঁ, তো এই উপমার জন্য আল্লাহ পাক বলেছেন যে মৃত ভাইয়ের মাংস কাটলে সে যেমন নিজেকে ডিফেন্ড করতে পারে না, তিনি যার অনুপস্থিতিতে আমি গীবত করছি উনি কিন্তু নিজেকে ডিফেন্ড করতে পারছেন না। তো এই কারণে এই উপমাটা দেওয়া হয়েছে, এবং এটা যেমন মৌলানা বললেন যে আমাদের ভ্রাতৃত্বকে নষ্ট করে। তো আরেকটা বিষয় মৌলানা এই সূরাতে আসছে, সেটা হচ্ছে ইসলাম এবং ঈমান। এবং আপনি যেটা উল্লেখ করেছেন যে ঈমান অন্তরে প্রবেশ করেনি, তো এই ঈমানটা অন্তরে প্রবেশ করানোর জন্য আমাদের কি কি মানে করণীয় আছে ব্যাপারে যদি কিছু বলতেন। ধন্যবাদ। ঈমানের অন্তরে প্রবেশ করাটা হচ্ছে যেটা আমি বলছিলাম তসদিক জিনান, ঈমানের বিষয়টা কর্মে প্রতিফলিত হওয়া। যখন কোনো একটা জিনিস মানুষের অন্তরের মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়, যখন কোনো মানুষ কোনো একটা বিষয়ে ইন্টেনশন করেন, নিয়ত করেন যে আমি এই কাজটা করব, তাহলে তার অন্তরের মধ্যে জিনিসটা কি হয়, সাব্যস্ত হয়, অন্তরে সেটা গেঁথে যায়, তারপর তিনি করতে পারেন। কীরকম, আমি এখন এসকোকি যাব, তো এটা তো প্রথম আমার অন্তরে আসছে, আমার অন্তরে যদি এটা না আসে তাহলে এসকোকি যাওয়ার কাজটা শুরু হবে না। ঠিক ঈমান অন্তরে থাকার অর্থ হচ্ছে যে আমার অন্তরের মধ্যে কোরআন এবং হাদিসটা পরিপূর্ণভাবে গেঁথে যাওয়া। এটা এমনভাবে গেঁথে যাবে যে এর বাইরে যাওয়ার মতো আর কোনো আমার শক্তি থাকবে না, সুযোগ থাকবে না, এটার সাথে আমি অভ্যস্ত হয়ে যাব। এর বাইরে বিষয়টা সেটা যতই ভালো হোক না কেন তার সাথে আমি অভ্যস্ত হব না, সেটা আমার মনে আসবে না এবং আমি সেটা করতে পারবো না। জাযাকাল্লাহ মাওলানা, এখানে কি আরেকটা জিনিস আছে যে ইসলাম, তার উপরে ঈমান, তার উপরে ইহসান? হ্যাঁ, এটা আছে। যেমন মুমিন, মুসলিম, মুত্তাকি, মুহসিন, এরপরে হচ্ছে শুহাদা, এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে স্তর বিন্যাস করা আছে। ইমানদার হওয়া, মুসলমান হওয়া, মুত্তাকি হওয়া, মুহসিন হওয়া, এগুলা হাদিসের মাধ্যমে স্তর বিন্যাস করা হয়েছে মানুষের ইমানের লেভেল। এটা কিন্তু ওই মূলত ইমানের উচ্চ স্তরে পৌঁছার বিভিন্ন স্তর। যেমন উনি বললেন যে আমাদের সে প্রথম সদস্য আছে, এরপর সিনিয়র সদস্য আছে, প্রথম যিনি উনি কী হন, সমর্থক হন, এই একটা স্তর। এই স্তরগুলো কিসের উপরে বিন্যস্ত হইল? এলেম এবং আমলের উপরে। বই পড়তে হবে এবং নিজের জীবনকে সুন্দর করতে হবে। এমন এবং আমলের পরিপূর্ণতা যেরকম এখানে সংগঠনের একটা স্তর বিন্যাস হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও ঠিক একইভাবে স্তর বিন্যাস তিনি করেছেন। সেই স্তর বিন্যাসের বিষয়ে কোরআন মজিদে যেমন আসছে, হাদিস শরীফের বিস্তারিত আসছে, এবং একটা লোকের লেভেলও ভেবে তৈরি হয়। যেমন আমাদেরকে বলা হয়েছে যে তোমরা রোজা কী জন্য রাখবা? ইমানের স্তর, মুমিনের স্তর, মুসলমানের স্তর, মুত্তাকির স্তরে যাবে। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদাররা দ্বীনের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। এই দ্বীনের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাওয়া হচ্ছে পরিপূর্ণ ইসলামকে গ্রহণ করা। কারণ ঈমান বলতে আমরা মনে করি থাকি, সবসময় মনে করি কি, খুঁটিকে। বুনিয়াল ইসলামে আলা খামস, সময় আছে জি, বুনিয়াল ইসলামে আলা খামস, ইসলামের বুনিয়াদ 5টা বিষয়ের উপরে। খুঁটি, আমরা খুঁটির থেকে ঘরে তৈরি করতে পারছি না। আমার ভিতরে বলছে আমি তো ঈমান আনছি, নামাজ পড়ি, জাকাত দিই, হ্যাঁ, যার টাকা আছে সে 3টা বিষয় মৌলিক, আর 2টা বিষয় হচ্ছে শর্ত সাপেক্ষ। যার টাকা আছে উনি জাকাত দিবেন, যার টাকা আছে উনি হজ করবেন, যার নাই তার এই 2 খুঁটির প্রয়োজন নাই। ইসলামের 3টা খুঁটি, অর্থাৎ এই 3টা খুঁটি ছাড়া ইসলাম হয় না। এখন আমরা বলছি যে খুঁটিটাকে আমরা ইসলাম মনে করছি, এটা হলো আমাদের মৌলিক সমস্যা।
কারণ ইসলামের যে একটা ঘর আছে সেই ঘরটা হচ্ছে কোরআন এবং হাদিস। এখন কোরআন এবং হাদিসের মধ্যে কতটা আয়াত শুধু এই বিষয়ের উপরে, এই 5 কোটির উপরে আয়াত কতটা, আর এই 5 কোটির বাইরে পুরা ঘরটার উপরে কতটা আয়াত। 5 কোটির এবারে আছে আমাদেরকে সালাত, যাকাত, হজ, সওম বলা আছে, কতটা আয়াত বাইর করেন। আর কতটা আয়াত আহকামের, 500টাধিক আয়াত আছে হুকুমের, আয়াতুল আহকাম, নির্দেশের আয়াত, এবং সবগুলাই ফরজ। একটা বই ছিল ছোটকালে, আমরা দেখছি কত ফরজ, একটা বইয়ের মধ্যে লিখতো এত ফরজ আছে, মানে লিখছিল কেউ একজন। এই অথচ এখানে 500টার উপরে আয়াতুল আহকাম। কীরকম? ফৌজদারি এখানে আছে, দেওয়ানি এখানে আছে। একজন লোক বলে আমি ইসলামের ফৌজদারি আইন জানতে চাই, এটা পড়লে হবে। দেওয়ানি আইন এখানে আছে, পারিবারিক আইন এখানে আছে, উত্তরাধিকার আইন এখানে আছে, আন্তঃরাষ্ট্রীয় এখানে আছে, আন্তঃরাষ্ট্রের বাইরে বিভিন্ন রাষ্ট্রের আভ্যন্তরে এখানে আছে। এগুলোর বিশ্লেষণ হাদিস শরীফে আছে। ব্যবসা কী হবে এখানে আছে, চুক্তি কিভাবে করতে হবে এখানে আছে। আমরা পরস্পর চুক্তি করি, চুক্তির স্ট্যান্ডার্ড তো এখান থেকে আসছে। আমরা কি জানি কোরআন মজিদে চুক্তির কী স্ট্যান্ডার্ড আছে? আমরা তো আজকে শুনলাম শুধু কথা কিভাবে বলবো, সমাজ আচার কিভাবে হবে, ব্যক্তি আচার কিভাবে হবে, কিন্তু আমরা কি দেখছি আমার ব্যবসাটা কিভাবে করব এখানে আছে, হাদিস শরীফে বিস্তারিত আছে। আমার সার্ভিসটা কীরকম হবে, সার্ভিস টুল এখানে আছে, চাকরিবিধি এখানে আছে। জি জি শামীম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কমান্ড এখানে আছে, আপনাদের সূরা হুজুরাতের যে আদাবের শিক্ষার যে লিস্ট দিয়েছেন according to কোরআন আর সুন্নাহ, এখন আমরা এটা করতে পারি, আমরা এই লিস্টটা নিজেরা তৈরি করে আমরা ফ্রিজে লটকে রাখতে পারি। বাজার করতে যেরকম আমরা বাজার লিস্ট করি, এই যে এখানে কোরআন এবং সুন্নাহর মধ্যে যে আদাবের যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে, লিস্টগুলো আমরা বাড়িতে দেখে সবার বাড়িতে কোরআন শরীফ আছে, আমরা ফ্রিজে এই লিস্টটা লটকে রাখি। টোটাল লিস্ট আদাব এটা যদি হয় তাহলে আমরা আল্লাহ তাআলা হয়তো দেখতে দেখতে আমরা আমাদেরকে আমল করার তৌফিক দিবেন। এই আছে। আর ঈমানের কথাটা যেটা আপনি বলেছেন, ঈমান তো উঠানামা করে, এবং ঈমানের লেভেলও তো হাদিসের আলোকে 70টা লেভেল আছে। এতটুকুই আমার আবদার। আর এই যে কোরআন ক্লাসে আসা, কোরআন ক্লাসে সাহায্য করা, খাবার দেওয়া, নিজে সশরীরে আসা, এটা থেকে আপনার একটা আলোচনা প্রথম দিক দিয়েছিল যে এটার অর্থ দিনকে, ইসলামী সংগঠনকে করুণা করা নয়। আমি আমার ফিট বাঁচানোর জন্য এখানে এসেছি। জি ধন্যবাদ। আক্তার ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা কথা বলছেন। একটা উনি বলছেন সেটা হচ্ছে আজকের আলোচনাটাকে পয়েন্ট আকারে আমাদের ঘরে, ফ্রিজে ইত্যাদি জায়গায় লাগাই রাখলে আমরা এটা অনুসরণ করতে আমাদের জন্য সাহায্য হবে, আমাদেরকে বারবার মনে করিয়ে দিবে। তো আশা করছি এটাকে যদি প্রিন্ট করে দিতে পারেন সবাইকে অনেক ভালো, অথবা নিজেরা করে নিতে পারেন। আর দ্বিতীয়ত আক্তার ভাই যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় কথাটা পয়েন্টটা উনি বলছেন যে জিহাদ ফি সাবিলিল্লাহ যেখানে বলা হলো ইমানের দাবিতে সত্যতার দাবি, যেটা আমরা আলোচনা করছি। এই যে আমরা এখানে নিজেকে উপস্থিত করছি, এখানে আমরা খাবার দাবার দিচ্ছি, এই দেওয়াটা হচ্ছে আমার নিজের জন্য, অর্থাৎ ইয়ামুন্নুনা, আল্লাহর রসুলকে বলছেন যে ইয়ামুন্নুনা আলাইকুম, আপনার প্রতি তারা কি করছেন, দয়া করছেন, ধন্য করছেন, মনে করছে কুল্লা তামুন্নু, যে তোমরা দয়া করো নাই, আল্লাহ রসুলকে করো, নিজেকে করছো। তো এখানে দেওয়া দিতে পারলে আমাদের প্রতি আমাদের দয়া হবে, কারণ এইটাও জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দেওয়া। এখানে সম্পদ থেকে দেওয়া হয়েছে, ব্যক্তি আসছেন, তাহলে ইমানের দাবিতে সত্যতার একটা বিষয় হলো এই সমস্ত আপনার কোরআনের প্রোগ্রামগুলোতে আসা, সহযোগিতা করা, এর সাথে লেগে থাকা, এটাও জিহাদ ফি সাবিলিল্লাহর একটা অংশ। এবং এখান থেকে নিশ্চয়ই আমরা এর সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতি উত্তমভাবে পাবো ইনশাআল্লাহ। যারা এই সাহায্য সহযোগিতাগুলো করছেন, আল্লাহ যেন সবাইকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন।